দেশের বিভিন্ন স্থানে এখন শিক্ষকদের লাঞ্ছনার ঘটনা দেখা যাচ্ছে। পাশাপাশি কিছু সহানুভূতির ফেরিওয়ালাদেরকেও দেখা যাচ্ছে ব্যাপকভাবে। কিন্তু আমার প্রশ্ন, এদের সহানুভূতি কি আগে পিছে সবসময় সেমভাবে কাজ করত? কোনো আদর্শ শিক্ষক কখনো লাঞ্ছিত হয় না প্রথমত। আর আজ যারা লাঞ্ছিত হচ্ছে তারা অবশ্যই নীতিহীন দুর্বৃত্ত ছিলেন। একজন আদর্শ শিক্ষক কেন লাঞ্ছিত হতে যাবে? বরং একজন আদর্শ শিক্ষককে লাঞ্ছনার হাত থেকে অথবা তাকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করে ছাত্রছাত্রীরা। শিক্ষকদের লাঞ্ছিত করা বা পদত্যাগ করা কখনোই এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। তবে আজ যারা এই মানবতার ফেরিওয়ালারা শিক্ষকদের এই লাঞ্ছনা নিয়ে পোস্ট করছেন, অনেকেই দেখলাম শিক্ষকের মর্যাদা কবিতাটিও পোস্ট করছেন। তারা কি মাওলানা জয়নাল আবেদিন স্যারকে নিয়ে পোস্ট করেছিলেন গত 2018 সালে? মনে পড়ে? চিনতে পারছেন উনি কোন স্যার? বাংলাদেশের শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদিন স্যার ছিলেন। ওনাকে যে লাঞ্ছনা করা হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? প্রতিবাদ করছিলেন? তারপরে এই যে কিছুদিন আগে আসিফ মাহতাব স্যার এবং ফাহাদ স্যারকে যখন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল তখন কোথায় ছিলেন আপনারা? প্রতিবাদ করছিলেন? তখন কি আপনারা সহানুভূতির ঢেউ জাগায় উঠাইছিলেন? এক স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর থেকে দেশে যে হঠাৎ করে এত সুশীল সমাজ বেড়ে গেছে, খুবই বিস্ময়কর বিষয়টা। বছরের পর বছর ধরে যখন ধর্মীয় শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছিল, কোথায় ছিল তখন আপনাদের এই সহানুভূতি? তখন কোথায় ছিল মায়াকান্না? তারা কি শিক্ষক ছিলেন না? নাকি তখন আমাদের শিক্ষার অভাব ছিল? কোনটা? মুসলিম মেয়েদের হিজাব পরিধানের কারণে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হতো তখন কি কেউ তাদের সমর্থন করেছিলেন? সেই মেয়েদের পক্ষে কথা বলেছিলেন? তখন কয়জন প্রতিবাদের পোস্ট দেখাইছেন? কয়জন পোস্ট করছেন? শিক্ষকদের কাছে প্রাইভেট পড়লে পাস আর না পড়লে ফেল, এমন একটা অন্যায় শিক্ষা ব্যবস্থায় যখন থেকে প্রচারিত হয়েছিল তখন থেকে আসলে শিক্ষকদের প্রতি সম্মানবোধটা অনেক কমে গিয়েছে। তখন থেকেই শিক্ষকরা তাদের সম্মান হারিয়েছেন। তখন কেন প্রতিবাদ করেন নাই? অমুক শিক্ষকের কাছে না পড়লে নাম্বার কম পাওয়া যাবে, অমুক শিক্ষকের কাছে গিয়ে কোচিং না করলে পাস করায় দিবে না, তখন কই ছিলেন আপনারা? আজ যারা লাঞ্ছিত হচ্ছে, যেই শিক্ষকরা, তাদের ভিডিও বা ছবি দেখে এত ইমোশনাল হওয়ার কিছু নাই। তাদের অতীত ঘাটুন, কেন তারা লাঞ্ছিত হচ্ছে? তাদের দোষ কি? যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, তারা নিজেকে দলীয় কর্মীর পরিচয় না দিয়ে শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতেন, তাহলে আজকে তো এই দুর্দশা হইতো না, হইতো? শিক্ষক যখন শিক্ষকের পরিচয় না দিয়ে শিক্ষক লীগের পরিচয় দেয়, তখন কেন এই অবস্থা হবে না? সুশীল সমাজ জেগে উঠেছে আজকে। যখন আবরার ফাহাদের হত্যা করা হয়েছিল, কোথায় ছিল তখন? পিলখানার প্রবলেম, হত্যাকাণ্ড, সাগর রুহির হত্যা, তনু হত্যা, সীমান্তে হত্যা, মাহফিল বন্ধ, ইফতারে বাধা, কেউ মারা গেলে ইন্নালিল্লাহ বলা যাবে না, গায়েবানা জানাজা পড়া যাবে না, তখন কোথায় ছিল আপনাদের মানবতা? বরাবরই পাবলিক ইউনিভার্সিটির সিট নিয়ে যে ব্যবসা, যে পলিটিক্স, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে ব্যবসা, তখন কোথায় ছিল এই শিক্ষকরা? গড়ে উঠছে এখন আয়নাঘরে বন্দি, অর্থ পাচার, চাঁদাবাজি, গণতন্ত্র ধ্বংস, প্রশ্ন ফাঁস, বাক স্বাধীনতা ধ্বংস, আইনি হয়রানি, এসবের বিরুদ্ধে তো সুশীল সমাজের এত সমালোচনা ছিল না। একটা লোক বয়স্ক হইলে আর তার গাল ভরা দাড়ি থাকলে, মাথায় একটা টুপি থাকলেই তার জন্য কি দুর্নীতি করা জায়েজ হয়ে যায় নাকি? যে এই ধরনের দুর্নীতিবাজ, বয়স্ক দুর্নীতিবাজদের কিছু বলা যাবে না? এত সহানুভূতি না দেখায় আমাদের উচিত ছাত্ররা যেন নিজেদের হাতে আইন তুলে না নেয়, এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেন অন্য শিক্ষকদের উস্কানিমূলক কোনো কথাবার্তায় বা উস্কিয়ে দেওয়া কোনো ব্যাপারে আর এক শিক্ষককে অমর্যাদা না করতে পারে, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখানে আসলেই কার দোষ, কে দুর্নীতি করেছিল, তারপরে আমাদের কথা বলতে হবে, তারপরে আমাদের বিচারে আসতে হবে। আইন হাতে তুলে নেওয়ার না কোনো অধিকার কোনো ছাত্রদের আছে, না কোনো সাধারণ মানুষের আছে, না কোনো শিক্ষকদের আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকরা বিভিন্নভাবে অন্যায় করে এসেছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের দ্বারা ছাত্রীর যৌন হয়রানি, ছাত্রীকে ধর্ষণ এবং সেই ধর্ষণের আবার ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করে মাসের পর মাস ধর্ষণ। এরপর আর একটা শিক্ষকের কথা বলি, কামদেবপুর উচ্চ বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার, উনি সহ আরও 2-1 শিক্ষক মিলে ফেন্সিডিন সেবন করছে, তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চেয়ারে বসে।
এই যদি হয় শিক্ষা ব্যবস্থা আর শিক্ষকের নমুনা যদি হয় এই ধরনের, তাহলে ওই ব্যক্তিটাকে তো কখনোই আদর্শ শিক্ষক বলা যায় না। আর আসলেই প্রকৃত অর্থে যারা আদর্শ শিক্ষক তারা কখনোই লাঞ্ছিত হয় না। তাদেরকে যে কোনো লাঞ্ছনা বা অপবাদ অথবা একজন ভালো আদর্শ শিক্ষককে টিকিয়ে রাখার জন্য তার ছাত্ররাই আন্দোলন করবে, তাকে কখনোই লাঞ্ছিত করে পদত্যাগ করাবে না। তাই আমাদের উচিত সব কিছু সুষ্ঠুভাবে তদন্ত করে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলা শিখি। ধন্যবাদ সবাইকে। দেশের